নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব কেক। কোনো রকম লবণ বা বাড়ি ছাড়াই জলের ভাপে বানিয়ে দেখাবো সুজির কেক। একবারে তুলোর মতো নরম তুলতুলে হবে, আর খেতেও কিন্তু খুব মজার হবে। চলো আগে আমি কেকের ব্যাটার তৈরি করে নেব। এই দেখো, এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। কেক বানাতে গেলে যে কোনো একটা মেজারমেন্ট কাপ বা বাটি নিয়ে তোমরা মাপটা সঠিকভাবে দিতে পারো, তাহলে কেক পারফেক্ট হবে। তো এখানে আমি মেজারমেন্ট কাপ নিয়েছি, ওই মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। যেই মেজারমেন্ট কাপের আমি হাফ কাপ চিনি নিয়েছি, সেই মেজারমেন্ট কাপেরই আমি 1 কাপ দুধ দিয়ে দেবো। এখন আমি দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। যতক্ষণ না অবধি চিনিটা গলছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমাকে ফেটিয়ে নিতে হবে। তাছাড়া কেক বানানোর সময় চিনি যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু কেকটার উপরে একটু ভেজা ভেজা ভাব থাকবে। তো এইভাবে আমি চিনিটাকে ভালোভাবে আগে গলিয়ে নেব। চিনিটাকে দুধের সঙ্গে আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন যেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি চিনি আর দুধ ব্যবহার করেছি, ওই মেজারমেন্ট কাপেরই আমি 1 কাপ সুজি দিয়ে দেবো। দুধ আর চিনির সঙ্গে সুজিটাকে আমি এক সাইড থেকে এইভাবে মিশিয়ে নেব। দুই সাইড দিয়ে কিন্তু মিশিয়ে নেওয়া যাবে না, এক সাইড দিয়ে এই সুজির মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, চিনি আর দুধের সঙ্গে সুজিটাকে আমি ভালোভাবে এক সাইড দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দেব। দিদিভাই দাদা ভাইরা, কেক বানানোর জন্য এখানে আমি একটা কেকের কন্টেনার নিয়েছি। তোমাদের কাছে কেকের যদি কন্টেনার না থাকে, যে কোনো স্টিলের বাটি বা দস্তার বাটি ব্যবহার করতে পারো। তো আমি এখানে কেক বানানোর একটা কন্টেনার নিয়েছি। এটাকে ভালো করে সাদা তেল দিয়ে তেল মাখিয়ে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি কন্টেনারটাকে তেল মাখিয়ে নিয়েছি। এখন এখানে নিব আমি একটা বাটার পেপার। এই বাটার পেপারটা বাটির মাঝখানে আমি পেতে দেব। এর উপর দিয়েও একটু তেল মাখিয়ে নেব। ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কেকটা ভালোভাবে উঠে আসবে। আর তোমাদের কাছে যদি কোনো রকম বাটার পেপার না থাকে, যে কোনো সাদা কাগজ ব্যবহার করতে পারো। ভালোভাবে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি যেহেতু জলের ভাপে কেকটাকে কুক করে নেব, তাই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে আমি বসিয়ে দিলাম গ্যাসের চুলায়। এখন পরিমাণ মতো আমি জল দেব। যেহেতু জলের ভাপে কেকটা তৈরি করব, তাই পরিমাণ মতো কিন্তু এখানে জলটা দিতে হবে। এখন আমি কড়াইতে এই স্ট্যান্ডটা জলের উপর বসিয়ে দেব। সুজি, চিনি আর দুধের মিশ্রণটা আমি এক সাইডে রেখেছিলাম। এখন ঢাকাটাকে তুলে নিচ্ছি।
এই দেখো সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর ভিজে একবারে নরম তুলতুলে হয়ে গেছে, আর ফুলেও গেছে অনেকটা। এখন এটাকে আবারও আমি মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। যেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি চিনি, দুধ আর সুজি ব্যবহার করেছি, ওই মেজারমেন্ট কাপের আমি এখানে হাফ কাপ এখন রিফাইন তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। যে কাপ দিয়ে আমি সুজি তেল মিশ্রণগুলো ব্যবহার করেছি, সেই কাপেই আমি হাফ কাপ এখন ময়দা দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। বেকিং কিন্তু সোডা না, পাউডারটাই দিতে হবে, তাই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। ওই চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে কেকের যে ফ্লেভারটা আছে সেটা ভালো আসবে। 1 চামচ আমি দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা অনেকক্ষণ ধরে আমি এক সাইড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ঘনত্ব কেমন রাখতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। না মোটা না পাতলা, ঘনত্ব এইভাবে রাখতে হবে। এই দেখো কেকের ব্যাটার কিন্তু এরকম ঘনত্ব রাখতে হবে। তোমরা তো দেখতেই পেলে, এই কেকের কন্টেনারটাতে আগে আমি তেল মাখিয়ে নিয়েছি, আর বাটার পেপারটার উপর দিয়েও একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এই কেকের ব্যাটারটা এই কন্টেনারে আমি ঢেলে নেব। দিদিভাই দাদাভাইরা, কেকের ব্যাটারটা আমি সম্পূর্ণ কন্টেনারে ঢেলে নিয়েছি। এখন আমি 2-3 বার একটু বাটিটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়েছি। এখন আমি যে আগে থেকে জলটা কড়াইতে বসিয়ে দিয়েছি, জলটা ভালোভাবে ফুটিয়ে গেছে। এখন এইটা আমাকে মাঝামাঝি জায়গায় ভালোভাবে দিতে হবে। মাঝখানে এইভাবে ভালো করে বসিয়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু সুজির কেক, সুজিটা হতে একটু সময় নেবে, জল দিয়ে ভাপিয়ে নিতে হবে। তার জন্য এখন গ্যাসের জালটাকে একটু হাইয়ে রাখতে হবে। হাইয়ে রেখে আমি 45 থেকে 50 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 50 মিনিট আমি কেকটাকে কুক করে নিয়েছি। ঢাকাটা তুলে নিয়ে আমি একটা কাঠির সাহায্যে কেকটাকে চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। এরকম একটা আমি কাঠি নিয়েছি, এটা মাছ বরাবর এইভাবে আমি দিয়ে দিব। এই দেখো কাঠিতে কোনো রকম কিন্তু কেকের ব্যাটার লাগেনি বা কাঁচা অংশও লাগেনি। কেকটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। আর যদি কেকের ব্যাটার লেগে থাকতো কাঠির মধ্যে, আবার 10 থেকে 15 মিনিট এটাকে কুক করে নিতে হবে। তো গ্যাসের জালটাকে আমি অফ করে দিব। কেকের বাটিটাকে তুলে নেব। এই গরম অবস্থাতে কিন্তু ওই কেকটাকে তোলা যাবে না, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এই দেখো কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরকম একটা ছুরি নিয়েছি, সাইড দিয়ে এইভাবে একটু কেটে ছাড়িয়ে নেব।
ছাড়িয়ে নিয়েছি। এখন একটা থালা নিয়েছি, এই থালটাতে এইভাবে বসিয়ে উল্টে দিব কেকের বাটিটা। এইভাবে হাত দিয়ে একটু বাড়ি দিলেই কেকটা ভালোভাবে ছাড়িয়ে আসবে। কেকের পিছনে এই যে বাটার পেপারটা যে আমি বসিয়ে দিয়েছিলাম, এটাকে এখন ছাড়িয়ে নেব। কি সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে বাটার পেপারটাকে। এই দেখো, খুব ভালোভাবে কিন্তু তুলে নিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, এই দেখো কেকের যে পিছন দিকটা কতটা সফট আর কি সুন্দর কালার এসছে। এখন উল্টে দিব কেকটাকে। সুজি দিয়ে, 1 কাপ সুজি দিয়ে যে এত নরম তুলোর মতো কেক তৈরি হয়, তোমরা না দেখলে বিশ্বাস করতে না। তো আমি 1 কাপ সুজি দিয়ে এই দেখো কি সুন্দর একটা কেক বানিয়ে নিলাম। আর কতটা নরম হয়েছে আর তুলে। এখন তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। কেকটাকে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। এই দেখো মাঝ বরাবর কেটে নিলাম, আবারও মাঝখান থেকে কেটে নিব। এই দেখো কতটা নরম সফট হয়েছে, একবারে নরম তুলোর মতো হয়েছে। তো বাজার থেকে কিনে না এনে তোমরা এইভাবে সুজির কেক বানিয়ে খাবে, আশা করি খুব ভালো লাগবে আর খুব মজাদার হয়েছে। তো আজকের কেকের পদ্ধতিটা দেখে তোমাদের কেমন লেগেছে আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলের আমার নতুন হয়ে আছো তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।